হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে। তো বন্ধুরা, আজকে দারুণ মজার, সুস্বাদু এবং হেলদি একটি ব্রেকফাস্ট রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে। সঙ্গেই থাকুন, আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তো চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি তৈরি করতে যা যা লাগবে। তো বন্ধুরা, চমৎকার এই রেসিপিটি তৈরি করার জন্য যা যা লাগবে আমি একবারে দেখিয়ে দিচ্ছি। তো এখানে আমি নিয়েছি আলু কুচি করে, এখানে নিয়েছি পেঁয়াজ কুচি করে, এখানে কিছুটা পালং শাক, এখানে গাজর, আর লাগবে সাদা সরিষা, এবং এখানে নিয়েছি চিলি ফ্লেক্স করে। এছাড়াও যা লাগবে দেখিয়ে দিচ্ছি। তো এখানে আমি নিয়েছি কিছুটা ময়দা, আর এখানে আমি নিয়েছি বেসন। এখানে আমি ছোলার ডালের বেসনটা ব্যবহার করছি। তো যতটা পরিমাণ বেসন এখানে নিতে হবে তার থেকে অর্ধেক পরিমাণে নিতে হবে ময়দা। তো ময়দা যদি না থাকে সেক্ষেত্রে কিন্তু আটা নিলেও চলবে। নিয়েছি স্বাদ অনুযায়ী লবণ। আর এই রেসিপিটা তৈরি করতে আমি এখানে ব্যবহার করব অলিভ অয়েল। তো আমার এই অলিভ অয়েলটুকু আমি প্যাকেজিং করে রেখে দিয়েছিলাম যাতে আর খরচ করব না, কিন্তু এখন এই যে হেলদি রেসিপিটা তৈরি করব সেটাতে একটু অলিভ অয়েল দিলে আরও বেশি ভালো লাগবে। তো তাই জন্য আবার বের করে নিয়েছি বন্ধুরা। তো চলো দেখিয়ে দিই কীভাবে তৈরি করব রেসিপিটা। এখানে আমি একটা বোল নিয়েছি, যেটার ভেতরে এখন আমি বেসনটা দিয়ে দেব। তো এখানে একটু ভালো মানের বেসন ব্যবহার করতে হবে। আমি এখানে ছোলার ডালের বেসনটা নিয়েছি। আর খুব বেশি মশলার প্রয়োজন হবে না ব্রেকফাস্ট রেসিপিটাতে। আর এখানে আমি দিয়ে নিলাম ময়দা। তো তারপরে আমি এখানে দিয়ে নিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ দেওয়ার পরে এখানে আমি চিলি ফ্লেক্স দিয়ে নেব। তো আপনারা যে যতটা ঝাল খেতে পছন্দ করেন তার উপর নির্ভর করে একটু বেশি করে চিলি ফ্লেক্স দিয়ে নেবেন, কারণ এখানে কিন্তু অন্য কোনো ধরনের আর মরিচ ব্যবহার করা যাবে না, শুধুমাত্র চিলি ফ্লেক্স দিয়ে রেসিপিটি কমপ্লিট করতে হবে সেই জন্যে। আর আমি এখন এখানে একটা নর্মাল চামচ নিয়ে নেব, সেটা দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। অল্প অল্প করে পানি দিয়ে এই ডোটা করে নেব। এখানে আর কোনো মশলা লাগবে না, কোনো চাট মশলা কিছুই লাগবে না। একদম হেলদি ব্রেকফাস্ট রেসিপিটি খুবই কম সময়ের মধ্যে স্বাস্থ্যসম্মতভাবে বড় ছোট সবার জন্য রেডি করে নেওয়া যাবে একদম ঝটপট উপায়ে। তো আমি এখানে নর্মাল পানি দিয়ে নিচ্ছি। আরও একটু পানি আমি দিয়ে নিলাম। খুব ভালো করে গোলাটা গলে নিতে হবে। তো বন্ধুরা, ব্যাটারটা কিন্তু আমার একদম গুলে নেওয়া হয়ে গেছে সুন্দর মতো। দেখুন চিলি ফ্লেক্সগুলো কীভাবে দেখা যাচ্ছে, ভেসে ভেসে উঠছে, দারুণ লাগছে। তো এখন আমি এর ভেতরে সবজিগুলো অ্যাড করব। তো প্রথমে আমি এখানে আলুটা দিয়ে নিচ্ছি, একদম জিরি জিরি করে কুচি করতে হবে কিন্তু। তো আমি এখানে ছোটো সাইজের একটা আলু দিয়ে নিয়েছি। আপনারা যদি এই রেসিপিটি বাসায় তৈরি করেন তবে অবশ্যই আপনাদের পরিমাণের উপর নির্ভর করে একটা দুইটা এরকম আলুর সংখ্যা বাড়িয়ে নিতে পারেন। তো আমি যতটুকু করছি একদম কম, কারণ আমার বাচ্চার আমি আজকে বাসায় দুজনে রয়েছি। আমাদের ব্রেকফাস্ট রেসিপি এটা। এখন আমি এরপরে গাজরটা দিয়ে নিচ্ছি। তো এখানেও আমি গাজরও একটা জিরি করে কুচি করে নিয়েছি, যতটা লাগবে ততটা আমি দিয়ে নেব। তো বাচ্চারা কিন্তু সবজি খেতে চায় না, তো এইভাবেও কিন্তু একটা টেকনিক বাচ্চাদেরকে ব্রেকফাস্টে, লাঞ্চে, টিফিন বক্সে সবজিটা কিন্তু মায়েরা একটু যত্ন সহকারে এভাবে তৈরি করে বেশ খাইয়ে দিতে পারে। তো তারপরে আমি এখানে পেঁয়াজ কুচি অ্যাড করছি। একদম শেষে এসে আমি এখানে কিছু পালং শাক দিয়ে দিচ্ছি। তো এখানে শুধু পালং শাকটাই নিতে হবে, শাকের কোনো ডাটা চলে আসলে হবে না, শুধুমাত্র শাকটাকেই আলাদা করে নিয়ে নিতে হবে, তাহলে এটা সুন্দর হবে, দেখতেও ভালো লাগবে এবং রেসিপিটাও অনেক সুন্দর লাগবে, খেতেও মজা হবে। তো এই পর্যায়ে এসে একটু লবণটা চেখে দেখতে হবে, কারণ আমি যখন ব্যাটারটা গুলেছিলাম তখন যে লবণটা দিয়েছিলাম, তো তারপরে তো আমি এখানে কিছু সবজি অ্যাড করেছি, তো সবজিটাতেও তো লবণটা অ্যাডজাস্ট হবে। তো সেই জন্যে এখানে এখন একটু চেখে দেখে নিতে হবে।
কম বেশি হলে দিয়ে নিতে হবে। তো আমার ব্যাটারটা একদম গুলে নেওয়া হয়ে গেছে সুন্দর, এবং আমি লবণটাও চেখে দেখেছি। তো এখন এটাকে আমার ভেজে নেওয়ার পালা। চুলাতে আমি অলরেডি একটা ফ্রাই প্যান দিয়ে নিয়েছি। তো এখন আমি এখান থেকে এক এক চামচ করে অলিভ অয়েল নিয়ে দিয়ে নেব। তো আপনারা চাইলে তেলটা ব্রাশ করে নেবেন। আমার ব্রাশটাকে আমি খুঁজে পাচ্ছি না, যার জন্য আমার এই পদ্ধতি অবলম্বন করছি। দেখুন বন্ধুরা, গরম হয়ে গেছে, বোঝা যাচ্ছে। তো বন্ধুরা, তারপরে আমি এখানে নিয়ে নেব রাই, মানে সাদা সরিষা অল্প পরিমাণে। পরে গরম তেলের উপরে আমি ছড়িয়ে দেব, ঠিক এভাবে ছড়িয়ে দেব। তো এটা দেওয়ার পরে 1 মিনিটের ভেতরে আমি এখানে দিয়ে নেব। তো বন্ধুরা, আপনারা কি এটাকে বড় করবেন, কে ছোট করবেন, মোটা করবেন, পাতলা করবেন, সেটা কিন্তু আপনাদের একদম নিজস্ব চয়েস। যেভাবে ইচ্ছা সেভাবে কিন্তু আপনারা এটাকে করে নিতে পারবেন। দারুণ মজার এই রেসিপিটি ব্রেকফাস্টের জন্য একদম আইডিয়াল। এটাকে খুব সুন্দর করে রাউন্ড শেপ দিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমি এটাকে দেখুন রাউন্ড শেপ করে দিয়েছি, এটা ভাজা হচ্ছে। তো এখানে আমি একটা আলাদা চামচ নিয়েছি, তো এটা দিয়ে আমি একটু ফুটো ফুটো করে দেব। তো আমি একটু ছিদ্র ছিদ্র করে দিলাম। তারপরে নিচের দিকটা একটু ভালো করে হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তারপর এটাকে আমি উল্টে দেব। এখন আমি উল্টে দেব। তো দেখুন সরিষাগুলো কীভাবে ভাজা হয়ে গেছে। রেসিপিটি যেমন স্বাস্থ্যসম্মত তেমনি পুষ্টিকর বন্ধুরা। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর এখানে কিন্তু একদমই কম তেল ব্যবহার করেছি। তো বন্ধুরা, আমার কিন্তু এটা তৈরি হয়ে গেছে। আমি একদম লাল লাল করে ভেজে নিয়েছি। তো আমি এখন তুলে নেব। আমি তুলে নিলাম এবং একই উপায়ে বাকিগুলোকে রেডি করে নেব বন্ধুরা, সঙ্গেই থাকুন। তো বন্ধুরা দেখুন, আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে। তো এখন আমি এটাকে পরিবেশন করব। আমি এখানে টমেটো সস আর সঙ্গে একটু পেঁয়াজ কুচি করে এটাকে গার্নিশ করে নিয়েছি। যেহেতু আমরা নিজেরা পরিবেশন করব, তো অতিথি আপ্যায়নে এটা কিন্তু আরও ভালো করে সাজিয়ে পরিবেশন করা যাবে বন্ধুরা। তো দেখুন দেখতে কতটা কালারফুল হয়েছে, দারুণ মজার এবং স্বাস্থ্যসম্মত এই রেসিপিটি। আশা করছি আপনাদের ভালো লেগেছে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকে যাবেন বন্ধুরা, এবং অবশ্যই কমেন্ট সেকশানে এসে জানাতে ভুলবেন না আপনাদেরকে কেমন লেগেছে আপনাদের এই রেসিপিটি বন্ধুরা। তো আজকের মতো বিদায় নিয়ে চলে যাচ্ছে, দেখা হবে পরবর্তীতে। আল্লাহ হাফেজ।